সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো। আর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকা সকলকেই একটাই অনুরোধ করব বন্ধুরা, যেহেতু ভীষণ রোদ্দুর, তাকাতেই পাচ্ছি না। দেখো, আর কাপড় চোপড়গুলো এখন মেলে নেবো আমি, তারপরে তোমাদের সাথে আবার গল্প করব। আর আজকে দেখো বাড়িতে তো খুব সুন্দর জিনিস বানানো হয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আরও অনেক অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করার আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। সকালবেলা এদিকে একটু কাসুরি আলু করছি, আর এদিকে চা গরম করে নিচ্ছি, যেহেতু চাটা অনেক সকালবেলা করেছি। আর এরপরে আমি ডিমগুলো পোচ করে নেব। মা বলেছিল আলু দিয়ে ডিমের তরকারিতে করতে, তো আমি দেখলাম আলু দিয়ে ডিমের তরকারিতে করলে, আমাদের বাড়িতে একজন আছে সে খায় না, তো সেই কারণে হচ্ছে কিনা আর করলাম না। এই কারণে আলাদা আলাদা করে আমি ডিমগুলো পোচ করে দেবো। কাসুরি আলুর তরকারি খেতে না অসাধারণ লাগে, তোমরা যে যে খেয়েছো অবশ্যই জানিও। আর এই যখন চা নিয়ে বসে পড়ছি খেতে বন্ধুরা, সাথে বিস্কিট নিয়ে নিচ্ছি। আর আমি সারাক্ষণই আমরা বাড়িতে সবাই হচ্ছে লাল চাই খাই। আর এই যে বিস্কিট নিয়েছি, বিস্কুটগুলো দেখো, বিস্কুটগুলো তোমার সাইজ দেখেছ, একদম সেই 10 টাকার না 15 টাকার প্যাকেটগুলো পাওয়া যায় না, থিন সেইগুলো। মা ওদিকে চা খাচ্ছে, বাবার চা খাওয়া হয়ে গেছে। দারুণ দারুণ, মানে নিরামিষ উচ্ছে ছাড়া ওদের চাল কুমড়ো দিয়ে শুক্তো হয়, সেটা না খেলে তোমরা বিশ্বাসই করবে, এতটাই সুস্বাদু আর এতটাই টেস্টফুল হয়েছিল। সমস্ত কিছুর সাথে, রুটির সাথে, ভাতের সাথে, পরোটার সাথে জমে যায়। পরোটার সাথে খেলে না একটু ঘন থকথকা করতে হবে, রুটির সাথে খেলে একটু নর্মাল রাখলেও হবে, ভাতের সাথে খেলেও নর্মাল রাখলেই হবে। আর এদিকে আমি ঢ্যাঁড়স তরকারি করব, তো একদম নিরামিষভাবে ঢ্যাঁড়স তরকারিটা করব, তাই ঢ্যাঁড়সগুলো এখন কেটে নিচ্ছি আমি। আর এই যে মেয়ের জন্য এখন আমি তুলসী পাতার জল বসাচ্ছি, তো দেখো আমি কী কী দিয়ে বসাবো তুলসী পাতার জলটা। আর মেয়েকে প্রত্যেকদিন সকালে তুলসী পাতা, যেহেতু ওয়েদার এত বেশি চেঞ্জ হচ্ছে, এই গরম এই ঠান্ডা, তো ঠান্ডা গরমের হাত থেকে রক্ষা পেতে এই ট্রিক্সটা সকলে ফলো করো, সকলের বাচ্চা সুস্থ সবল থাকবে। তো এখানে আমি তালমিছরি, গোলমরিচ, সামান্য লবণ, সামান্য কালো জিরা নিয়ে এটাকে ফুটিয়ে রেখে দেবো। যে কোনো এক টাইম খাইয়ে দাও বাচ্চাদের, সর্দি কাশির হাত থেকে একদম ফুল রক্ষা পাবে। আর এই ঠান্ডা গরম সিজনে সব থেকে ভালো জিনিস। আর এইদিকে দেখো আমি কাঁচকলা, আলু, পেঁপে কেটে রেখেছি, এটা দিয়ে আমি মাছ দিয়ে তরকারি করবো। যে মাছগুলো আলাদা আলাদা করে রেখেছি আমি, যেহেতু ল্যাথা মাছটা মায়ের জন্য হবে আর বাটা মাছগুলো আমাদের জন্য হবে, এর জন্য আলাদা। তো দেখো বাটা মাছের চামড়া উল্টে গেছে, তো দেওয়ার সাথে সাথে না করে দৌড়ে লেগেছিলো, ওইদিকে তেল ছিল না, দিয়ে আবার এদিকে তেলের জায়গায় নিয়ে এসে ভালো মতো ভেজে নিচ্ছি এখন আমি। আর আজকে থেকে বাইরে রান্না করা হচ্ছে বন্ধুরা, দেখো যেহেতু কী বলতো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে, আর বাইরে কাজকর্ম চলছে, এই কারণে বাইরে এখন রান্না করা হচ্ছে, উনুনটা পরিষ্কার করা হচ্ছে। যেহেতু প্রায় আমাদের বছরের হাফ সময়টাই বাইরে ভাত আর গরম জলটা হয়। আর মা ওদিকে ওই যে পাতা বাছতে বসে পড়েছে, কাতি বের করছে। মা বাড়িতে এই কাজগুলো করে, এই তোমার ঝাঁতার কাতি অনেকে কিনে আনো, কিন্তু আমাদের বাড়িতে এটা বের করা হয়। যদি কারোর লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, যেহেতু আমাদের এখানে প্রচুর বিক্রি করা হয়। আর এর আগের বার অনেক অনেক তোলা হয়েছিল, প্রায় 15 না 10টা ঝাড়ু বানানো হয়েছে। তো দেখো চাল কুমড়ো ভরপুর, আর ওইদিকে সব কাপড়গুলো আমি মেলে দিয়েছি। আর এই দেখো একটা কচি চাল কুমড়ো, তার থেকে একদম ফুলের সাথে একটা, তার থেকে বড় একটা, বিভিন্ন আকারে। আর এই যে আমার হচ্ছে কিনা ফলের বাগানে তোমাদের সবাইকে স্বাগত বন্ধু। প্রথমেই পরিচয় করিয়ে দিই আমাদের কাঁঠাল গাছ, তো এখানে মুচি চলে এসে কাঁঠাল গাছে, যেহেতু এটা 12 মাসি কাঁঠাল গাছ। ওইদিকে 2খানা জাম গাছ, এটা নারকেল গাছ, এদিকে আম গাছ, এটা লেবু গাছ। আর এই দেখো এইদিকে আরেকটা কাঁঠাল গাছ, মুচি চলে এসে। তো আমাদের এখানে না কাঁঠালের চাহিদাটা প্রচুর। আর এই দেখো এই চেয়ারটা বানানো হয়েছে মেয়ে আমরা সবাই একটু বসতে পারি, যাতে বিকাল হোক সকাল হোক মাঝে মধ্যে একটু বাগানের দিকে এসে বসতে ইচ্ছা করে, ওই কারণে। আবারও একটা মুচিওয়ালা কাঁঠাল গাছ, তো 3খানা কাঁঠাল গাছ লাগানো হয়েছে। আর এইটা সবেদা গাছ, এইদিকে একটা পেয়ারা গাছ, ওইদিকে আগগুলো বড় বড় হয়ে গেছে, কদিন পর তোলা হবে। দেখো কত লম্বা হয়ে গেছে আগগুলো। আর সুপারি গাছে তো ভরপুর। ওই 2খানা বস্তায় হচ্ছে পালং শাক, পুঁই শাকে দেওয়া হয়েছে আমাদের মিচুতি চলে এসছে, বেগুন গাছে বেগুনে ভরপুর। তো
তো এখনও ছোট বড় আছে, আজকে 3টে না 4টে তোলা হয়েছে। লঙ্কা গাছেও তো ভরপুর দেখো, বেগুন একটুখানি আছে, আবার একটু বড় আছে, আবার ফুল একই সাইজ। এখানে প্রায় আমাদের 3-4টে লঙ্কা গাছ আছে। তো এদিকে দেখো একটা বড় লঙ্কা, ছোট লঙ্কা, মিডিয়াম সমস্ত ধরনের আছে। তো এদিকে এই লঙ্কাটা বড় হয়ে গেছে, তখন আমি তুলে নিচ্ছি। তো হাজব্যান্ড খাওয়ার পর বলে এখনও কচি আছে, এখনও বড় হবে, প্রায় ফুলবে ফেলবে। আমি বললাম ঠিক আছে, বুঝতে পারিনি, তো পরের বার থেকে খেয়াল রাখবো। দেখো কাঁকরোলটা শেষ হয়েছে, অন্যান্য আর ওই যে খোড়া হয়েছে সেখানে লাল শাক বানানো হয়েছে। বস্তাগুলোই হচ্ছে তোমার পালং শাক, আর একটা হচ্ছে ধনিয়া দেওয়া হয়েছে। আর আমি ওদিকে মেথি জল যেহেতু রাতে খাওয়া হয়, সেই মেথিগুলো আমি ওদিকে নরম মাটিতে বিছিয়ে দিয়েছি, সেখানেও চারা বেরোতে শুরু করে দিয়েছে। তো বাড়িতে সবজি বাগান, ফলের বাগানে ভরপুর করে ফেলেছে মা, বাবা, হাজব্যান্ড মিলে। আমি যেহেতু অল্প, আমি তেমন একটাভাবে করতে পারি না, যেহেতু স্তুতি সোনাকে একটু সামলাতে হয় মারা যখন এইসব কাজগুলো করে, আর আমি এখনও অত বুঝে উঠতে পারিনি। আর এই দেখো পাতাগুলোর কি হবে কে জানে, আমি ঠিক বুঝতে পারছি না। লঙ্কা নিয়ে এখন আমি বাড়ি ফিরছি। আর এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কলা পেঁপে কষে গেছে। এরপর জল দিয়ে দেবো, মাছ দিয়ে দেবো, তৈরি হয়ে যাবে, কিছুক্ষণ ফুটিয়ে নিই। তো আজকের ভিডিওতে এতদূর পর্যন্তই বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলের পাশে থেকো। সকলে এভাবে সাপোর্ট করো যাতে তোমাদের ভালোবাসে এইভাবেই এগিয়ে যেতে পারি বন্ধুরা।